রাজনৈতিক দলগুলো কূটনীতিকদের সাথে আলোচনা না করে নিজেরা সংলাপ করেই একটি সফল নির্বাচন করতে পারে, এমন মন্তব্য বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমানের। বুধবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য প্রেসে একথা বলেন তিনি। জানান, যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক বদল হবে না। ঝুমুর বাড়ির প্রতিবেদন। সিজিএস এর আগেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আলোচনার আয়োজন করেছিল। যেসব আলোচনার মূল বিষয় ছিল আগামী জাতীয় নির্বাচন। বুধবারের আয়োজনেও এর ব্যতিক্রম হয়নি। তুরস্কের রাষ্ট্রদূত তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, একটি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ দরকার। তুরস্ক যেসব দেশে সামরিক অস্ত্র রফতানি করে তার মধ্যে বাংলাদেশ চতুর্থ। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন ও এপিসি কিনবে। তাছাড়া সেনা ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং কোস্টগার্ডের সঙ্গেও তুরস্ক সহযোগিতা বাড়াবে। এরপরই উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, এজন্য বিরোধী দলের সমর্থন দরকার। নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ দরকার। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণমূলক করতে কাজ করছে। তবে যদি তারা নির্বাচনে না আসে, নির্বাচন সফল হবে না। এ সময় তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ওসমান বলেন, যে দলই ক্ষমতায় আসুক দ্বিপাক্ষিক সম্পর্ক একই রকম থাকবে। ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক রাজনৈতিক কারণেই বাংলাদেশ তুরস্ক সম্পর্ক উচ্চ মাত্রায় পৌঁছেছে। আওয়ামী লীগ বা বিএনপি যে দলই ক্ষমতায় আসুক তার কোনো পরিবর্তন হবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানেও তুরস্ক সব সময় বাংলাদেশের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান এই রাষ্ট্রদূত। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।